নমস্কার বন্ধু। বন্ধু, এইটা একটা জালিদার জামদানি শাড়ি। এই যে এই শাড়িটা পালিশ করা হবে। চলুন বন্ধু, এই শাড়ি কিভাবে পালিশ করি এই ভিডিওর মধ্যে দেখি। এই যে বন্ধু, এইটা ফেভিকল, এই ফেভিকল দিয়ে এই শাড়িটা পালিশ করা হবে। এইটা পিডি লাইট কোম্পানির ফেভিকল। এই ফেভিকল 10 ml নেব, একটু বেশি নিলেও অসুবিধা নেই। এই ফেভিকল কাঠের কাজে লাগে। এই ফেভিকল দিয়ে আজকে আমরা এই শাড়িটাকে পালিশ করব। ফেভিকল নেওয়া হয়ে গেছে, এবারে জল দিয়ে মিশাবো এই ফেভিকলকে। আমি ফেভিকল নিয়েছি শাড়ি পালিশ করার জন্য, কারণ কাস্টমার বলেছে শাড়ি বেশি কড়া করার দরকার নেই, শাড়ির মধ্যে গ্যালেজিং আসলেই চলবে। তাই বন্ধু ফেভিকল নিয়েছি শাড়ি পালিশ করব। এইটা ফেব্রিক সফটনার কমফোর্ট। এটা শাড়ির মধ্যে দিলে শাড়ি থেকে সুন্দর সুগন্ধ আসবে আর শাড়ি তাজা থাকবে। আমি এইরকম কমফোর্ট নিয়েছি, আপনাদের কাছে যা কমফোর্ট থাকবে ওই কমফোর্টই আপনারা নেবেন। শাড়ি ধোবার পরে যদি কমফোর্ট ব্যবহার করেন তাহলে এখন আর দেওয়ার দরকার নেই। এই যে বন্ধু, একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের উপরে একটা পরিষ্কার কাপড় রেখে এই জল মেশানো ফেভিকলটাকে ছাঁকবো। একটা স্প্রে বোতল নিয়েছি, এই স্প্রে বোতলের মধ্যে ফেভিকল মেশানো জলটাকে ঢালবো। এই যে দেখুন, একেবারে দুধের মতন কালার মনে হচ্ছে। এবারে বাকি জলটাকেও ঢেলে দেবো এই বোতলের মধ্যে। এবারে স্প্রেটাকে আঁটবো এর মধ্যে। আটা হয়ে গেছে, এবারে কিছুটা হাওয়া দিয়ে দেবো। বন্ধু, এটা 500 গ্রাম জল নিয়েছি। এবার এই শাড়ি রোল পালিশ স্ট্যান্ডের মধ্যে টান ফিটিং করব। প্রথমে এটা একটা কাঠের রোলারের মধ্যে শাড়িটাকে লাগিয়ে নিয়েছি। তারপরে ওই যে চ্যালেঞ্জগুলো যে ঝুলছে ওর মধ্যে ক্লিপ মারা আছে, ওই ক্লিপগুলোর মধ্যে শাড়িটাকে আটকাবো। প্রথমে উপরের চ্যালেঞ্জের মধ্যে ক্লিপ আটকাচ্ছি। উপরে ক্লিপ আটা হয়ে গেছে। এবারে এই শাড়ির নিচের দিকে এই চ্যালেঞ্জটাকে ঝুলিয়ে দেওয়া হবে। এই চ্যালেঞ্জের মধ্যে ক্লিপ লাগানো আছে, এই ক্লিপগুলো শাড়ির মধ্যে আটকিয়ে চ্যালেঞ্জটাকে ঝুলিয়ে দেওয়া হবে। এই দেখুন, চ্যালেঞ্জটাকে শাড়ির মধ্যে লাগানো হয়ে গেছে। এবার এই যে স্প্রে বোতল নিয়েছি, এই স্প্রে বোতলে হাওয়া ভরে নিয়েছি, আরও কিছুটা হাওয়া ভরবো। এই স্প্রে বোতলে প্রথমে 500 গ্রাম জল নিয়েছিলাম, এখন আরও 200 গ্রাম এক্সট্রা জল বাড়িয়ে দিয়েছি, কারণ এই পুরো শাড়িটাকেই ভালোভাবে ভিজাতে হবে, তাই 200 গ্রাম জল বাড়িয়ে দিয়েছি। মোট 700 গ্রাম জল দিয়েছি এই ফেভিকলের মধ্যে। পুরো শাড়িটাই ভালোভাবে ভিজে গেছে, একটু কোথাও শুকানো নেই। এই যে এইটা একটা মাইক্রোফাইবার কাপড় নিয়েছি, এই কাপড়টা দিয়ে পুরো শাড়িটাই ভালোভাবে দলে দেবো। এই কাপড়টা ফেভিকল জলে হালকা ভিজিয়ে নিয়েছি। যেমন ধরুন ঘাসের উপরে শিশির পড়লে বিন্দু বিন্দু ভাব হয়ে থাকে না, ওই রকমই ভাব এই শাড়িটাতে স্প্রে করার পরে বিন্দু বিন্দু ভাব হয়ে আছে। এইভাবে হালকা দলে দিলে পারে বিন্দু বিন্দুটা মিটে যাবে আর শাড়িটা সুন্দর শাইনিং চলে আসবে। ফেভিকল জল দিয়ে পুরো শাড়িটাই ভালোভাবে পালিশ করা হয়ে গেছে। এবারে আমরা শুকানোর জন্য অপেক্ষা করব। শাড়িটা শুকানো হয়ে গেছে, এবারে আমরা শাড়িটাকে স্ট্যান্ড থেকে খুলে দেখব শাড়িটা কীরকম ভাবে পালিশ হয়েছে। প্রথমে শাড়িটা আটকানো নিচের ক্লিপগুলো খুলবো। এই যে খোলা হয়ে গেছে নিচের ক্লিপ। এবারে শাড়ির টান ফিটিং একটু কমিয়ে দেবো, তারপরে উপরের ক্লিপ খুলবো। এই যে উপরের ক্লিপ খুলছি। এই শাড়িটা ফেভিকল দিয়ে পালিশ করেছি। এইরকম শাড়ি রেরাউড বা সাবুদানা মার ফুটিয়ে বা দোকানে পাওয়া রিভাইভ টার্চ দিয়েও পালিশ করা যায় বন্ধু। এই রকম শাড়ি অনেকে এই পাখি শাড়ি বলে চেনে। এইটা একটা জালিদার জামদানি শাড়ি। বন্ধু, আপনি কি নামে চেনেন এরকম শাড়ি জানাবেন। এই যে বন্ধু, এই শাড়িটা দেখুন। এবার এইটা আরও একবার আয়রন করব। ঠিক আছে বন্ধু, এইসব শাড়ি না আয়রন করলেও চলবে। 80% শাড়ি রোল পালিশ স্ট্যান্ডের মধ্যেই কাজ হয়ে যায়। তবুও বন্ধু একটু আধটু যা টুকিটাকি রিঙ্কেল থাকে ওইগুলোকে সব ক্লিন করা হবে। টুকিটাকি যে রিঙ্কেল রয়ে যায় তাই জন্যই বন্ধু আয়রন করা। যে বন্ধু শাড়ির মধ্যে ক্লিপ মারছি, এক সাইডে ক্লিপ মারছি আর এক সাইডে টেনে টেনে আয়রন করব। শিবম লন্ড্রি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন বন্ধু, কেননা যখনই নতুন নতুন ভিডিও বানাবো না
সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও যদি কাজে লাগবে বলে মনে হয়, একটুও যদি ভালো লেগে থাকে, তাহলে বন্ধু একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইকেই আমার ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়বে। আর ভিডিও আপনার বন্ধুদেরকে শেয়ার করে দিন। পুরো শাড়িটাই ভালোভাবে আয়রন করা হয়ে গেছে, আর একটুকু কোথাও রিঙ্কেল নেই। এবারে শাড়িটা আমরা টেবিল থেকে তুলে নেব। যেই ক্লিপগুলোকে মেরে রেখেছিলাম ওই ক্লিপগুলো সব খুলে নেব। এই যে বন্ধু, এবারে শাড়িটাকে খুলে নেব টেবিল থেকে। এইবারে শাড়ি ভাঁজ করা হবে। এই দেখুন কিরকম ভাব টেনে টেনে ভাঁজ করছি। এই যে এইটা প্রথম পার্টে দুটো ভাঁজ হয়েছে, এবারে এটা দ্বিতীয় ভাঁজ হচ্ছে। এই দ্বিতীয় ভাঁজে 4টে পার্ট ভাঁজ হবে। এই যে 4টে পার্ট ভাঁজ হয়েছে। এবারে তৃতীয় ভাঁজ হচ্ছে। এই তৃতীয় ভাঁজে 8টা পার্ট ভাঁজ হবে। এই দেখুন 8 পার্ট হয়েছে। এবারে শাড়িটাকে বিছাবো। এবারে শাড়ির লাস্ট সীমানায় কিছুটা ভেতর দিকে রাখবো। এই যে ভেতর দিকে রাখছি। তারপরে শাড়ির ভেতরে একটা পেপার দিয়ে রাখবো যাতে শাড়ির ভাঁজটা ভালো থাকে। এই যে একটা পেপার দিয়ে দিয়েছি শাড়ির ভেতরে, শাড়ির ভাঁজ ভালো রাখার জন্য। তারপরে এবার এটা মেন ভাঁজ হবে। এইটা চতুর্থ ভাঁজ হয়েছে। এই 4 নম্বর ভাঁজে 16 পার্ট ভাঁজ হয়েছে। এই দেখুন এবার কিরকম ভাব মেন ভাঁজ করছি। বন্ধু আমি এইভাবেই শাড়ি ভাঁজ করে থাকি। কিলিম মারতেছি যাতে শাড়ি কোণ বা শাড়ি আঁকা বাঁকা ভাঁজ যাতে না হয়, তার জন্য কিলিম মেরেছি। এই দেখুন বন্ধু শাড়ির ভাঁজ কেমন হয়েছে বলবেন। ঠিক আছে বন্ধু, এই ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত সময় দেবার জন্য আপনাদের অনেক অনেক অসংখ্য ধন্যবাদ বন্ধু। এবারে এই শাড়ির মধ্যে যাতে ধুলো মাটি ময়লা না পড়ে, তার জন্য সুন্দরভাবে প্যাকিং করে রাখবো। বন্ধু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিবম লন্ড্রির সাথে থাকবেন।